ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত প্রণবানন্দ বিদ্যা মন্দিরের বর্ণময় আয়োজনে অংশগ্রহণ করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। মূলত শিক্ষাবর্ষের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সফল পরীক্ষার্থীদের সেখানে পুরস্কৃত করা সহ নানা আয়োজন ছিল এই দিন। ভারত সেবাশ্রম সংঘের পরম পূজ্য সম্মানিত স্বামী অচলানন্দ মহারাজ সহ শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা এই আয়োজনে উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে এই আয়োজনে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র শিক্ষার সার্বিক বিকাশে সরকারের ভাবনার কথা তুলে ধরেন। শিক্ষা প্রসারে অগ্রগতি ইত্যাদি বিষয়গুলো আলোচনায় উঠে আসে। বর্ণময় আয়োজনে মেয়রের বক্তব্য আমরা শুনব। তাদের কাজ, তাদের বিশেষ করে আত্মসভা তারা যে কাজগুলি করে থাকেন, আমাদের রাজ্যবাসী হিসেবে নাগরিক হিসেবে আমরা সবটাই জানি। যতগুলি ধরনের ধর্মীয় বা সামাজিক প্রতিষ্ঠান আছে তার মধ্যে অন্যতম ভারত সেবাশ্রম সংঘ। তারা আত্মমানব সেবায় এবং যখনই আমরা দেখেছি যে কোনোরকম প্রতিকূল অবস্থা কিংবা দুর্যোগপূর্ণ অবস্থায় তাদের সাহায্যে জানিয়ে মানুষের পাশে থাকেন। আমি জানি বলবো যারা আমরা যে ধর্মের স্বাস্থ্যসেবা বা সেবার মাধ্যমে যারা ধন্য হয়ে থাকেন, তাতে যারা পুরস্কৃত হবে বিশেষ করে পরীক্ষা যারা ভালো রেজাল্ট করে বা বিক্রি হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে। আমি বলবো যারা আজকে পুরস্কৃত হবেন বা এই কৃতি ছাত্র তারা যখন বিদ্যালয়ের সম্পদ নয়, তারা রাজ্যের সম্পদ, দেশের সম্পদ। তাদের মেধা, তাদের চিন্তা, তাদের ভাবনাকে নিয়ে আমাদের রাজ্যের উন্নয়ন অনেকটাই ত্বরান্বিত হবে ভবিষ্যতে। তাই আমাদের বর্তমান এবং আগামী প্রজন্ম যারা আছেন তারাও কিন্তু সমাজ, আমাদের রাষ্ট্রীয় চিন্তা ভাবনা তারা গঠন করার অংশগ্রহণ করে। আজকে যারা এই বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করে বা পাস করে উচ্চশিক্ষা যখন তারা যাবেন, আগে কি হতো, আগে আমরা পড়াশোনা করেছি, যারা এখানে আছেন তারাও এই রাজ্যেরই কৃতি সন্তান। কিন্তু তখনকার সময়ে শিক্ষা লাভ করা বা শিক্ষা গ্রহণ করার রাজ্যে থেকে অনেকটাই কঠিন ছিল, কারণ পরিকাঠামো ছিল না। আর শিক্ষা ব্যবস্থা একটা মজবুত ছিল না। এখন আমাদের কেন্দ্রীয় শিক্ষানীতির ফলে এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্টুডেন্টদের বিশেষ বিশেষ সুযোগগুলি এখন এসছে। আগে আমাদের রাজ্যে যখন মেডিকেলের গণভবনের স্বাস্থ্য চিকিৎসা জানি না যে আগরতলায় করতে পেরেছেন কিনা, তখন আমাদের রাজ্যে যারা মেডিকেল পড়ার ইচ্ছুক ছিল কিন্তু তাদের প্রতিভা ছিল, মেধা ছিল, কিন্তু আর্থিক সচ্ছলতা ছিল না, বা পারিবারিকভাবে তাদেরকে বাইরে পাঠানো, উচ্চশিক্ষা লাভ করানো এটা সম্ভব হতো না, কারণ রাজ্যে কোনো মেডিকেল কলেজ ছিল না। যারা টেকনিক একটা পলিটেকনিক কলেজ ছিল, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, তার সীমিত সংখ্যা স্টুডেন্ট এখানে পড়তে পারত। কিন্তু বাচ্চাদের ইচ্ছে ছিল, মেধা ছিল, প্রতিভা ছিল, বা পরিবারিক অভিভাবকদের একটা আশা ছিল, প্রত্যাশা ছিল তাদের ছেলেমেয়েরা কারিগরি বিদ্যায় বা ডাক্তারি পড়াশোনা করে সমাজে একটা ভালো জায়গায় এসে সমাজকে সেবা করবে। ইচ্ছে এবং আশা থাকলেও সেটা পূরণ হতো না, কারণ আমাদের এই রাজ্যে এই ধরনের পরিকাঠামো করার জন্য তৎকালীন যখন তারা সরকার ছিলেন তারা চিন্তা ভাবনা করবেন বা আন্তরিক ছিলেন না। এবং অনেকগুলি নতুন নতুন বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় হয়েছে, মেডিকেল হাব তৈরি হয়েছে এই রাজ্যে, অনেকগুলি মেডিকেল কলেজ তৈরি হয়েছে, ডেন্টাল কলেজ হয়েছে, বিএসসি নার্সিং কলেজ তৈরি হয়েছে,
ল কলেজ হয়েছে, আমাদের সরকারি ন্যাশনাল ল কলেজ হয়েছে। বিভিন্নভাবে এখন এখানে প্রায় 400 স্টুডেন্ট এই রাজ্যে মেডিকেল পড়তে পারে। এই রাজ্যে আরো বিভিন্ন কলেজ হয়েছে, বেসরকারি সরকারি বিভিন্ন কলেজ হচ্ছে এখানে। কাজে এখন রাজ্যের যাদের মেধা আছে, যাদের শিক্ষা গ্রহণের ইচ্ছা আছে, তাদের কিন্তু বহিরাজ্যে এখন যেতে হয়, এই রাজ্যের সমস্ত এবং 30তম বার্ষিক প্রাইজ গিভিং সেরেমনি, যেটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান, অনুষ্ঠানকে সামনে রেখে এই মহতী অনুষ্ঠান একটি বিদ্যালয়ে 31তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হচ্ছে। এবং দ্বিতীয়টি হচ্ছে এই বিদ্যালয়ে যারা কৃতি ছাত্র সব বিষয়ে খেলাধুলা এবং বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে এবার যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, 10 এবং ক্লাস 10 এবং 11 যারা বিভিন্ন বিষয়ে তারা ইতিবাচক সফল হয়েছে, তাদেরকে এই বিদ্যালয়ের তরফ থেকে পুরস্কৃত করা হবে। এর মধ্যে 3-4 জনকে দেওয়া হয়ে গেছে অলরেডি। আমাদের শিক্ষা দপ্তরের যিনি শিক্ষা দপ্তরের অধিকর্তা প্রিন্সিপাল মোহাম্মদের হাত ধরে পরীক্ষা তারা গ্রহণ করেছে। আমি প্রথমে বলবো যে এই বিদ্যালয়ে আগেও আমি এসেছিলাম আমাদের স্বামী অতরানন্দজি আহ্বানে আরেকটি অনুষ্ঠানে ছিলাম। আমার নির্দিষ্ট কিছু প্রোগ্রাম আগে থেকে ছিল। আপনারা শুনলেন, সেখানে বক্তব্য রাখতে গিয়ে সার্বিক বিষয়গুলো উত্থাপন করেছেন মেয়র। আরো বেশ কয়েকটি আয়োজনে তিনি অংশগ্রহণ করেছেন। সবকটি আয়োজনে রাজ্য সরকারের ভাবনা, দৃষ্টিভঙ্গি, শিক্ষাক্ষেত্রে সরকারের পরিকল্পনা এবং যে কাজগুলো করা হয়েছে তাই মূলত তুলে ধরা হচ্ছে। রাজ্যের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বমহিমা এগিয়ে যাচ্ছে, মহিমান শিক্ষাক্ষেত্রে অবদান রাখছে বলে সংশ্লিষ্ট প্রত্যেক বক্তারা দাবি করেছেন। ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন অতিথিরা। আপনারা দেখতে থাকুন PB24।